হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগে কিন্তু তো ছেলের জন্মদিনের আশীর্বাদ পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই জানিয়ে দিই, আশীর্বাদ করার মধ্যে কিন্তু আমরা এই ঘরের 3টে মানুষই রয়েছি। হ্যাঁ, তবে কেক কাটিং পর্বটা তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই না? তো দুপুরবেলার ছোট্ট আয়োজন, বেশি কিছু করা হয়নি গো। ওই 5 রকম মিষ্টি আছে, ছেলের জন্য একটু চকলেট আছে, ফ্রুটি আছে, আর একটু পায়েস। হ্যাঁ, ছোটোর থেকেই কিন্তু আমি মায়ের কাছে এটাই দেখে এসেছি যে জন্মদিনের দিন কিছু না হোক অন্তত পায়েস, 5 রকম মিষ্টি, কেক আর একটু মাছের ঝোল ভাত, এটুকু কিন্তু আমরা পেয়েই এসেছি ছোটোর থেকে। তো যাই হোক, সন্তানরাও কিন্তু তাতেই খুশি হয়, তাই না? বাবা মা সাধ্য মতন যতটুকু তাদের জন্য করতে পারে তাতেই কিন্তু তারা অনেক খুশি। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, প্রথমেই কিন্তু বসে পড়েছে তোমাদের দাদাভাই আশীর্বাদ করতে। ধান দুব্য দিয়ে প্রথমে আশীর্বাদ করে 5 রকম মিষ্টি মুখে দিয়ে তারপর পায়েস দিচ্ছে। সত্যি এই দিনটার অপেক্ষায় আমার ছেলে অধীর আগ্রহে বসেছিল। প্রায় 1টা মাস আগে থেকে, যেহেতু ও শুনেছিল যে ওর জন্মদিন আসছে, বার্থডে সেলিব্রেশন হবে, তাই প্রতিদিনই সকালবেলা করে কিন্তু একবার করে বলতে থাকতো যে মা, আমার কি আজকে জন্মদিন? মা, আমার কি আজকে বার্থডে? এই হচ্ছে ছেলে মানুষ, তাই না বলো? ওদের মধ্যে কিন্তু ভালো মন্দের কোনো বিচার নেই, ওদের কাছে সবাই সমান, তাই তো? তাই আশীর্বাদের সময় বাবা মা দিদিকেই কিন্তু পাশে পেল। তো যাই হোক, এবার আমার আশীর্বাদের পালা। তাই ভীষণ আনন্দ করে আজকের দিনটা কিন্তু কাটালো। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আশীর্বাদ করে নেওয়ার পর আমিও বসে পড়লাম। আর দুহাত ভরে আমার সন্তানদেরকে আমি আশীর্বাদ করি এটাই, যে যেন ওরা বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। এটুকুই তো চাই, বলো? তাই না? আমাদের এই মধ্যবিত্ত ঘরে এর থেকে তো আর বেশি চাওয়া পাওয়ার কিছুই নেই। আর তারপর এই যে ক্যামেরার ওপারে তোমরা রয়েছো, তোমরা তো আশীর্বাদ করবেই সবসময় আমার সন্তানদেরকে, এটুকু তো আমার দৃঢ় বিশ্বাস। আর কি চাই বলো? এটুকুই তো চাই যে দুহাত ভরে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার সন্তানরা সুখে থাকে। জীবনটা কি বলো তো, অনেক ছোট। তাই এই জীবনে যে কটা দিন আছি, সেই কটা দিন তো এরকমভাবে হেসে খেলেই যেতে পারি, তাই না? এটুকু তো সন্তানদের জন্য করাই যায়। আমরা বাবা মা হয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে, সেই আর কি। তো যাই হোক, আমার আশীর্বাদের পালা শেষ হলো। এবার কিন্তু ওর দিদিভাই বসে পড়েছে। ভীষণ খুশি জানো তো, বাবা মা দিদিভাই আশীর্বাদ করছে। আর ওর সব সময়ের জন্য তো ওর দিদিভাইয়ের কাছে যেন একটু বেশি আবদার, বাবা মায়ের চাইতেও কিন্তু দিদিভাইয়ের কাছে একটু বেশি আবদার করে। দেখো একবার তোমরা, এই ছোট্টবেলার এই জীবনটা, ভাই বোনদের মধ্যে খুনসুটি, ঝগড়া, ভালোবাসা, এই সব দিন কিন্তু আর ফিরে আসবে না জীবনে, তাই না? আমরাও মিস করি গো। ছোটোবেলায় অনেক ঝগড়া মারপিট করেছি, কিন্তু এখন ভাই বোনেরা দূরে দূরে থেকে বুঝতে পারি যে কার প্রতি কার টানটা বেশি। তো যাই হোক, এই ভাই বোনের অটুট ভালোবাসা সারা জীবন থাকুক এরকমভাবেই। তো এদিকে দেখো, আমাদের আশীর্বাদের পর্ব কিন্তু শেষ হলো। আর এদিকে ওদের বাবা কিন্তু ওদের দুজনকে আদর করে নিচ্ছে। কি ভালোবাসা, তাই না? দেখলেও যেন মনটা ভরে যায়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুহাত ভরে আশীর্বাদ করো। টাটা।